মনু মন এই এই দেখেছো কিরম ভাবতে বসে আছে, তখন থেকে ডাকছি মনু মনু, তোমার কানে যাচ্ছে না? এবারে ও মা আপনি আমি তো বুঝতে পারিনি আপনি এসছেন। না বুঝতে পারিনি, মিথ্যা কথা বলবে না একদম। তোমার শ্বশুরমশাই সবসময় আমাকে বলে, মানু তুমি যদি মায়ের জন্য দাঁড়িয়ে থাকো তাহলে দেখবে লোকে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার আগে তোমায় দেখতে পাবে। আর তুমি কিনা আমার চিনতে পারছো না? আমি আবার ভুল ভেবেছি মা। আমি ভেবেছি মা আসার আগে বোধহয় যা চড়ে আসছেন সেটা কি আগে ঘরে পাঠিয়ে দিল। কে মা? কার মা? কার মা? কে মা? কখন আসছে? কোথেকে আসছে? আমার মা, আপনার মা, মা দুর্গা। উনি তো এবার হাতি চড়ে আসছেন, তো মানে এসে পড়লেন। তুমি আমার হাতি মারলে? শ্বশুরমশাই যতই আপনাকে নিয়ে গান গা হাতি মেরে ছাতি, আমি তো বলিনি। এসে কত বেলায় ঝাঁক মারি। মনু কোথায়? সে তো বেরিয়ে পড়েছে বলে মা নিশ্চিন্তে একটু ঘুমোচ্ছিলাম। কোথায় গেছে? বাপের বাড়ি গেছে, দেখা হয়নি আপনার সঙ্গে। আমার সঙ্গে কেউ দেখা হবে? আমাদের সময় নেই, আমি ভীষণ ব্যস্ত ইউনো। কেন, কিসের জন্য ব্যস্ত? আইনো ওমা তুমি জানো না? না এই বাবা বাবা তুমি শোনোনি না, আমাদের পাড়ায় এবার শারদ সুন্দরী হচ্ছে। তাতে আপনার কি? ওমা আমিও তো পার্টিসিপেট করছি, আমিও তো হচ্ছি শারদ সুন্দরী। বাবা আপনি? আসলে জানো পাড়ার ছেলেগুলো এমন করে ধরলো না, বিশেষ করে তোমাদের কালু কাকু, মানে কালু ঠাকুরপো, খালি বলছে বৌদি কি এমন বয়স হয়েছে তোমার, নাম দাও। তুমি এখনো পারো নাম দিতে, কারণ নিজেকে সবসময় তুমি বয়স্ক বয়স্ক ভাবো। ওই জন্য এখন এসব পড়া শুরু করে দিয়েছি, প্র্যাকটিস করছি আর কি। দেখো কেউ আমাকে আটকাতে পারবে না। ভগবানের ইচ্ছায় এতদিন যখন আপনাকে কেউ আটকাতে পারেনি, এখনো পারবে। এই চুপ করো, দুষ্টু ছেলে কোথাকার খারাপ খারাপ কথা বলছে। জানো তো তোমার শ্বশুর মশাই কি উত্তেজনা ওনার রাতে ঘুমই হচ্ছে না। তা তো হবেই মা, তবে উত্তেজনায় না, শখ পেয়েছেন তো ভদ্রলোক, বয়সে শখ পেয়েছেন। আপনি ওনাকে ভালো ডাক্তার দেখান। চুপ করো, দুষ্টু ছেলে সকালবেলা খারাপ খারাপ কথা বলছে কেন গো? আমার চেহারাটা কি খারাপ হয়ে গেছে নাকি? না মা, আপনি এবারে হেমা মালিনীর জেরক্স কপি আছেন। তবে তবে কিনা জেরক্স কপিতে কালিটা একটু বেশি পড়ে গেছে। ঠাস করে চল কাজে কোথাকার। শোনো না, তুমি এক কাজ করো তো, ওই মনুর আলমারির চার্জ পাগল, আমার কাছ থেকে টাকা চুরি করে নিয়ে যেখানে গুজে গুজে রাখে সেই আলমারির চাবি কখনো আমার কাছে থাকে মা? ওটা ওর কাছেই পাবে। ই মা তোমার কাছে নেই? ই বাবা, তাহলে তো খুব মুশকিল হয়ে গেল। কিসের মুশকিল? বিশেষ কোনো দরকার ছিল মা? আমি মনের কাছে এসেছিলাম কাগজগুলো শিফন শাড়ি নেওয়ার জন্য। আসলে ওখানে অনেকগুলো শাড়ি ঘুরে ঘুরে পড়তে হবে, অনেকগুলো রাউন্ড আছে না, শিফন রাউন্ড, তাঁতের শাড়ি রাউন্ড, জারদর্সি রাউন্ড, মডার্ন ড্রেস রাউন্ড, এই তো ওই জন্য ভাবছিলাম ওর থেকে কয়েকটা শিফন শাড়ি নিয়ে কাজ চালিয়ে দেবো। বাবা আমার তো মাথা রাউন্ড দিচ্ছে। উনিও তো ভাববার কিছু নেই, মাথা থাকলেই মাথা রাউন্ড দেয়, ওটা এমন কিছু ব্যাপার না। শোনো না, আমি খালি ভাবছি শিফন শাড়িগুলো তাহলে কি হবে, মরুর খেতে গিয়ে অনেক দেরি হবে কি মনে হয়? তা ঠিক জানি না, তবে আপনি এক কাজ করুন, চেতলা হাটে চলে যান। চেতলা হাট? ওখানে গিয়ে কি হবে? ওখানে মিটার দরেতে মশারির কাপড় কিনে নিন, আপনার তো এক্সট্রা লার্জ শাড়ি লাগে। খালি খারাপ খারাপ কথা বলে দুষ্ট কথা। এ বাবা দেখেছো, কার বাবা? আমার সহজ সলিউশন তো আমার মাথায় আসেনি। কোনটা আসেনি? তুমি তো আছো, কিসের জন্যে? তোমার এটিএম কার্ড নিয়ে হ্যাঁ। আমার সেই দোকানে চলো, হ্যাঁ। আমি শারদ সুন্দরী হবো, তুমি আমার জামাই। এই উপলক্ষে তুমি যদি নিজে হাতে আমাকে কিছু না দাও সেটা পাঁচজনে কি বলবে বলো? তুমি তো আমার ছেলের মতো, আমি ওকে কাজ করি বুঝলে। আমি মলুকেও বলে দিচ্ছি দোকানে চলে আসতে, চলে আসো, আমরা দুজনে এখন ম্যাচিং করে একসঙ্গে কিনে নেবো। ম্যাচিং করে জিনিস কিনবেন আর 1 নম্বর রাসবিহারি রোডে আমাকে রেখে দিয়ে চলে আসবে। হ্যাঁ। বলে হরি হরি বল কেওড়া তালা। বাবা গো